আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল। কিছুদিন ধরে চলছে দেশ জুড়ে এলপি গ্যাসের তীব্র সংকট। দর্শক, এলপিজি সিলিন্ডারের সরবরাহ বাজার পরিস্থিতি জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, এলপিজির সরবরাহ এবং দাম নিয়ে কি বলছেন গ্রাহক ও ব্যবসায়ীরা, জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনা সারা দেশ সহ খুলনায় রয়েছে এলপিজি গ্যাসের তীব্র সংকট। বিশেষ করে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ভোক্তাদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা জানিয়েছে তারা সরবরাহ পাচ্ছে না। সরবরাহ না পেলে তারা বিক্রি করবে কিভাবে। বেশিরভাগ আমি ক্রেতাদের সাথে কথা বলছি, তারা বিভিন্ন দোকানে যে গ্যাসের জন্য ঘুরে আসছে, তারা গ্যাস সরবরাহ কিনতে পারছে না। ব্যবসায়ীরা সরবরাহ দিতে পারছে না। ব্যবসায়ীরা জানিয়েছে যে এলপিজি গ্যাসের সরবরাহ অনেক কম। এছাড়া আমরা বড় যে ব্যবসায়ী রয়েছে, ডিলারদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এলপিজি গ্যাসের সংকট তিনটি কারণে হয়েছে। একটি হচ্ছে সরবরাহ কম এবং এলসি জটিলতা রয়েছে। এছাড়া যে ক্রেতারা রয়েছে তারা অভিযোগ করেছে যে কিছু সংকট সৃষ্টি করছে কিছু কিছু ব্যবসায়ী, যে কারণে রয়েছে এলপিজি গ্যাসের সংকট। ফলে ভোক্তাদের অধিক দামে কিছুটা পেলেও তারা অধিক দাম দিতে হচ্ছে। এখানে 1470 টাকা থেকে 1550 টাকা পর্যন্ত তাদের দাম দিতে হচ্ছে এই গ্যাস কিনতে। ফলে গৃহস্থলীর কাজ, হোটেল রেস্তোরাঁর কাজে চরম বিঘ্নিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো সরকারের কাছে তাদের দাবি যে দ্রুত এলপিজি গ্যাসের সমস্যা এবং সংকট নিরসনে তারা ব্যবস্থা নেবে। এটাই ছিল খুলনা থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।